ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো কদিন আগে আমার বোন একটা চকলেট কেক বানিয়েছিল, আর যেটা খেতে খুব টেস্টি আর ইয়াম্মি হয়েছিল। তাই আমি ভাবলাম যদি এর রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করি তাহলে কেমন হয়। তাই জন্য টুক করে একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তো চলো ভিডিওটা এনজয় করো। তো একটা বাটিতেও বাটার নিয়ে ওটাকে একটু মেল্ট করে নিয়েছে। ওর মধ্যেও মিল্ক অ্যাড করেছে। তো বেসিক্যালি এটা ও চকলেট ক্রিম বানানোর জন্যই নিয়েছে। তো এটাকে একটু স্লাইটলি বয়েলড করে নিচ্ছে যাতে চকলেটগুলো ভালোভাবে মেল্ট হতে পারে। তো এখানে ও ডার্ক চকলেট ইউজ করেছে। তোমরা চাইলে তোমাদের পছন্দের চকলেট ইউজ করতে পারো। আর চকলেট কেকে সাধারণত ডার্ক চকলেটই ইউজ হয়। আর যারা মিষ্টিটা একটু কম খায় তাদের কাছে ডার্ক চকলেটটা সুইটেবল। আর সবার জন্য ডার্ক চকলেটটা অন্যান্য চকলেটের থেকে হেলদি। তো ডার্ক চকলেটটাই যদি ইউজ করো তাহলে এটা খেতেও খুব টেস্টি হয়। তো এটাকেও চামচ দিয়েই মেল্ট করেছে। এখনও এখানে সুগার ফ্রি ইউজ করেছে। তোমরা চাইলে পাউডার সুগার ইউজ করতে পারো। তো এটা মোটামুটি রেডি। এবারেও আর একটা পাত্রে আরেকটু বাটার নিয়ে নিয়েছে, সেমভাবে মেল্ট করেছে, মিল্ক অ্যাড করেছে, বয়েলড। এখানে ওরিও বিস্কুট দিয়ে একটা ক্রিম মতো বানাবে। তো চলো দেখতে থাকো। যতক্ষণ না এটা থিকনেস প্রপারলি তোমাদের মনের মতো হচ্ছে, তোমরা বিস্কুট ইউজ করে মেল্ট করে করে এটা থিকনেস বাড়াতে পারো। তো দুটো ক্রিমই রেডি। তো এটাকে এখনও রেফ্রিজারেট করছে যাতে থিকনেসের ইন্টেন্সিটিটা হাই হয়। তো এখানেও 1.5 কাপ ময়দা নিয়েছে। ময়দাটা অবশ্যই চেলো কেক বানানোর সময় যাতে কেকটা ঠিক মতো হয়। কোকো পাউডার নিয়েছে 1 কাপের থেকে একটু কম, 1.5 কাপ ময়দার জন্য। এখানেও সুগার ফ্রি নিয়েছে। তোমরা চাইলে পাউডার সুগার ইউজ করতে পারো। আর সুগারটাও তোমরা তোমাদের কোয়ান্টিটি মতো নিতে পারো। এখানে অল্প করে নুন মেশাতে হবে। আর একটা পাত্রেও সাদা তেল নিয়ে নিয়েছে, ভেজিটেবল অয়েল। ওর সঙ্গেও 3টে ডিম মিশিয়েছে। আচ্ছা, এখানেও 1 চামচ করেই ময়দার কোকো গুঁড়োটা নিচ্ছে যাতে লাম্পস তৈরি না হয়। প্লাস 1 চামচ করে ইউজ করতে করতে জিনিসটা কি হয়, ফ্যাটানোটা অনেকটা হয়ে যায়। যতক্ষণে এটা শেষ হয় ততক্ষণ ফ্যাটানোটা অনেকটা হয়ে যায়। তো এক্সট্রা আর ফ্যাটানো লাগে না। আর ওর সাথে পাশেও দেখতেই পাচ্ছ তোমরা যে ও 1 কাপ গরম দুধ রেখে দিয়েছে। যদিও 1 কাপ ইউজ করবে না, ওখান থেকে হাফ কাপ দুধই ও নেবে। তো এবারেও এখানে 1.5 চামচ বেকিং সোডা আর 2 চামচ বেকিং পাউডার মেশাচ্ছে। এটাও শুরুর দিকে মেশায়নি, কারণ শুরুর দিক থেকে বেকিং সোডা আর পাউডার দিয়ে ফ্যাটালে কেকটা সেরকম ফোলে না, তাই ও একটু শেষের দিকেই মিশিয়েছে। ভ্যানিলা এসেন্স 1 চামচ। তো ব্যাটারটা এখন রেডি। এখানেও বুদ্ধি করে একটা জিনিস করেছে। এখানে যেহেতু কেকটা 2 লেয়ারে বানাবে, আর এই কেক প্যানে সেকেন্ড লেয়ার বানানোর জন্য একটা খাঁজ মতো রাখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা যারা তাইও এখানে সেকেন্ড লেয়ারটাও এখানে বেকিং পেপার দিয়ে সেপারেট করে তৈরি করে নিচ্ছে ব্যাটারটা দিয়ে। তোমরা যাদের এরকম কোনো কেক প্যান নেই যেখানে সেকেন্ড লেয়ার বানানো যায় একসাথে, তোমরা দুবার করে বানাতে পারো, 2টো লেয়ার, নয়তো কেকটা নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে 9-10 মিনিট পর ও দেখতেই পাচ্ছ কেকটা বেকড হয়ে গেছে। ও 9-10 মিনিটের জন্যই রেখেছিল ওভেনে। তো চামচ দিয়ে হোল করে নিচ্ছি যাতে
ক্রিমটা ভালোভাবে কেকের মধ্যে ঢুকতে পারে, বা কেকটা ভালোভাবে সোকড হতে পারে ক্রিমে। তো যেগুলো রেফ্রিজারেট করা ছিল সেগুলো চটপট করে বার করে নিচ্ছে। প্রথমেই ও যেটা করছে সেটা হচ্ছে চকলেট ক্রিমটা দিয়ে স্প্রেড করে নিচ্ছে। এবারে ওরিও ক্রিমটা দিচ্ছে। আর সেকেন্ড লেয়ারটাও এইভাবেই বানিয়েছে, কিন্তু আমার কিছু পার্সোনাল কাজের জন্য আমি সেকেন্ড লেয়ারের ভিডিওটা নিতে পারিনি, বাট ও সেকেন্ড লেয়ারটা এইভাবে বানিয়ে দুটোকে একসাথে মার্জ করেছে। যারা কেক মোটামুটি বানাতে জানো তারা নিশ্চয়ই জানো কেকটা কীভাবে বিল্ড আপ করে, আর যারা জানো না তারা ইউটিউবে যে কোনো ভিডিও থেকে দেখে নিতে পারো যে যখন দুটো লেয়ারে কেক হয় তখন কীভাবে জিনিসটাকে বিল্ড আপ করা হয়। তো কেকটা মোটামুটি এখন রেডি হয়ে গেছে, জেমস দিয়ে এটাকে ডেকোরেট করা হচ্ছে। দেখতে খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু খেতে এর থেকে অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। এটা না খেলে তোমরা বুঝবে না। খুবই স্পঞ্জি, খুব ইয়াম্মি, আর খুব ভালো লাগে কেকটা খেতে। যারা বিশেষ করে চকলেট কেক ভালোবাসো, ফর দেম ইটস আ ব্লেসিং। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি করে শেয়ার করো, আর তোমরাও বানিয়ে খেও। টাটা।